আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা ভিলুকআপ ফর্মুলার একটি অ্যাডভান্স ব্যবহার শিখব। ডিয়ার ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে খেয়াল করতেছেন আমার এখানে একটি ডাটাবেজ আছে এবং এই জায়গাটায় আমরা দেখতে পারতেছি কি দেওয়া আছে, নেম উইথ কোড, তারপর জয়নিং ডেট, এরিয়া, স্যালারি এভাবে দেওয়া আছে। আমার এইখানটায় ধরুন এগুলো নেই, জয়নিং ডেট, এরিয়া, স্যালারি। আমাকে এখন বলা হলো যে তুমি এই জায়গাটায় নেম উইথ কোড দিয়ে জয়নিং ডেট, এরিয়া, স্যালারি বের করো। তাহলে আমাকে তো অবশ্যই এই নেম উইথ কোড দ্বারা কি থাকতে হবে, আমার এই যে জয়নিং ডেট, এরিয়া, স্যালারি এগুলো আলাদা একটা জায়গায় থাকতে হবে, তাই না? তাছাড়া তো আমরা এটাকে বের করতে পারবো না। এখন আমার শিট 2 নামে একটি শিট আছে। এই জায়গাটায় যদি আমি দেখি যে হ্যাঁ, এখানে আমাকে অফিস থেকে এই ডাটাটা দিয়েছে। বলেছে এখানে শুধুমাত্র কোড আছে, জয়নিং ডেট আছে, এরিয়া আছে, স্যালারি আছে। আমার কিন্তু এখানে নাম নেই। বাট এই কোডটা কোথায় আছে? আমরা যদি ওই শিটে যাই, এই কোডটা কিন্তু আমার নামের সাথে আছে। এখন আমাকে বলে দিল যে এই কোড দিয়ে তুমি জয়নিং ডেট, এরিয়া, স্যালারি বের করো। কোনো প্রকার এই নাম দিয়ে তো করা যাবে না, কারণ নাম তো আমার ওখানে নেই। তাহলে আমরা কিভাবে আমাদের ডেটাবেজের ভিতরে যদি লুকআপ যে ভ্যালুটা সেটা যদি এভাবে থাকে, আলাদা একটা ভ্যালুকে টার্গেট করে আমরা আমাদের আউটপুটটা বের করব। খুবই অ্যাডভান্স একটি পার্ট। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এবং এই যে আজকের ব্যবহারটা, এটা করতে কিন্তু আমাদের টোটালে 4টি ফর্মুলা ব্যবহার করতে হবে। ভিলুকআপের ভিতরে 3টি ফর্মুলা ব্যবহার করব। একটু ধৈর্য ধরে, যদি কোথাও স্কিপ না করে খুব সুন্দরভাবে আপনি যদি এটা দেখেন, খুব সহজেই আপনি বুঝতে পারবেন এবং এই ধরনের কাজ করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আজকে হলো 19 তারিখ। এই মাসের 26 তারিখে মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা এই কোর্সে অ্যাডমিশন নিতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাডমিশনটি দ্রুত কনফার্ম করে ফেলুন। আপনি যদি আপনার ক্যারিয়ারের দারুণ একটি পরিবর্তন আনতে চান, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তানভীর একাডেমির এই যে মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স, অর্থাৎ সবার জন্য মাইক্রোসফট অফিস, এই কোর্সটি হবে বেস্ট। আমি আপনাকে এতটুকুন গ্যারান্টি দিয়ে বলতে পারি। তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। ওকে প্রিয় ভিউয়ার্স, আমরা এই জায়গাটায় এখন প্রথমে যে কাজটি করব, যেহেতু আমার এখান থেকে আমার আছে শুধুমাত্র কোড, আমাকে কোড দিয়ে খুঁজতে হবে, তাই না? এমপ্লয়ি কোড। আর আমাকে এটা বের করতে হবে কোথায়? এখানে। তাহলে আমরা আগে এখানে কোডটাকে আলাদা করি। কিভাবে করব দেখুন, আমরা কিন্তু একটা জায়গায় ফর্মুলা ব্যবহার করব, আমরা কোনো হেল্পার কলাম টলাম কিচ্ছু নেব না। এজন্য আমি এখানে ইকুয়াল টু সাইনকে কল করলাম। প্রথমে আমরা কোডটা বের করব, কিন্তু এই কোডটা বের করার আগে আমাদের যেটা করতে হবে, যে কোডটা শুরু হয়েছে কি দিয়ে, এখানে দেখতে পারতেছি ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা এই ব্র্যাকেটটাকে আগে ফাইন্ড করব। তাহলে আমাদের মাইক্রোসফট এক্সেলে ফাইন্ড নামে একটা ফাংশন আছে, FIND, ফাইন্ডকে কল করলাম এবং এখানে বলেছে ফাইন্ড টেক্সট, মানে তুমি কোন টেক্সটটা খুঁজতেছো। আমি খুঁজতেছি হলো ব্র্যাকেট। তাহলে আমরা ফাইন্ড টেক্সট অর্থাৎ ব্র্যাকেটকে এখানে বুঝিয়ে দিই। আমরা ডাবল কোটেশন এবং আমাদের এখানে হলো ওপেন ব্র্যাকেট, তারপরে আবার ডাবল কোটেশন, কমা। এই ফাইন টেক্সটটা কোথা থেকে খুঁজবেন আপনি? আমি এই যে সেল আছে এখান থেকে খুঁজবো। আচ্ছা, আমি যদি এখন ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিই, তাহলে আমার এখানে ডেট অপশন দেওয়া আছে, আমরা এটাকে জেনারেল করে দিই। এবার যদি আমি এটাকে নিচে নামিয়ে দিই, দেখুন আমার ব্র্যাকেট মানে প্রত্যেকটা সেলের ভিতরে যে নাম আছে, এই ব্র্যাকেটটা কত নাম্বার থেকে শুরু হয়েছে সেটা আমরা পেয়ে গেছি। গুড। কিন্তু কথা হলো, আমরা তো ব্র্যাকেটের নাম্বার চাচ্ছি না, আমরা চাচ্ছি এই কোডটা, তাই না? তাহলে আবার এই ফর্মুলার আমরা এডিট মোডে এসে এই ইকুয়াল টুর পরে এখানে এসে আমরা এখন মিড ফাংশনকে কল করব। মিডকে কল করার পরে মিডের সিনটেক্সটা আমাদের কি বলতেছে? বলতেছে টেক্সট। কোন টেক্সট থেকে আমরা নিব? আমরা এই টেক্সট থেকে নিব, অর্থাৎ এই যে A2 এখানে যেটা আছে, কমা দেন। এখন স্টার্ট নাম্বার, কত নাম্বার থেকে এটা স্টার্ট হবে। আচ্ছা, এইটা হলো মজার বিষয়। দেখুন, আমরা স্টার্ট নাম্বারের ভিতর ফাইন্ডকেই কল করব। কারণ হলো কি, আমাদের ফাইন্ড দ্বারা কিন্তু আমরা নাম্বার খুঁজছি, কোনটার নাম্বার খুঁজছি আমরা আমরা কিন্তু এখানে ব্র্যাকেটের নাম্বার খুঁজে বের করছি। তাহলে এই মিড মিড হলো কি, যে আমার ওই যে টেক্সটটা আছে, এই টেক্সট থেকে আমরা যেখান থেকে স্টার্ট করব ওইখানের ভ্যালুটাকেও পিক করে এখানে বসিয়ে দিবে।
তো আমরা ফাইন্ড দ্বারা হলো কি ব্র্যাকেট বোঝাচ্ছে, তাহলে আমরা ব্র্যাকেট থেকে শুরু করব না, আমরা এখানে যদি +1 দিয়ে দিই ব্র্যাকেটের পরে যে ভ্যালুটা থাকবে সেখান থেকে শুরু হয়ে যাবে। অর্থাৎ ফাইন্ডের সাথে +1 দিয়ে দিলাম, কমা দিয়ে দিলাম। এখন বলতেছে নাম্বার, তাহলে কয়টা নাম্বার আপনি নেবেন। আমার এইখানে যেখান থেকে শুরু হয়েছে আমরা এখানে 4টা নাম্বার নেব, আমাদের কোডটা কিন্তু 4টা নাম্বারে আছে। তাহলে আমি 4 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলাম। ওয়াও, দেখুন আমাদের আউটপুট কিন্তু বের হয়ে গেছে যে আমরা শুধুমাত্র কি চেয়েছিলাম, কোড চেয়েছিলাম, কোড। এখন হলো কি আমরা এখানে এই যে কোডটা, এটা কিন্তু টেক্সট আছে, এটা কিন্তু টেক্সট, এটা কিন্তু ভ্যালু না। বাট আমার এই যে যেখান থেকে আমি ভ্যালুটা খুঁজবো, মানে আমি যেখান থেকে লুক আপ করবো, এটা কিন্তু নাম্বারে আছে। তাহলে আমরা এই যে আমাদের যেই এই ফর্মুলার মাধ্যমে যেটা আসলো, এটা যেহেতু টেক্সট আসছে, এটাকে যদি আমরা ভ্যালুতে কনভার্ট করি, কিভাবে করবেন। ফর্মুলার প্রথমে এসে আমরা ভ্যালুকে কল করে দিই, দেখুন এখানে ভ্যালু চলে আসছে, ভ্যালু টেক্সট হলো এটা, ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিয়ে দেবো, দেখুন এটা কিন্তু এখন আমার ভ্যালুতে আছে, অর্থাৎ এটার সাথে এখন আমি লুক আপ করতে পারবো। তাহলে এখন কিভাবে লুক আপ করবো, এবার হলো দেখুন ফাইনাল খেলা, আমরা একদম ব্র্যাকেটের শুরুতে এসে VLOOKUP-কে কল করি। লুক আপ ভ্যালু হলো আমার এইটা, যেটা আমরা করছি। দেখুন লুক আপ ভ্যালুতে যখন চাপ দিছি, উপরে কি আমার সেই ভ্যালুটা দেখাচ্ছে, কোডটা দেখাচ্ছে, সুন্দরভাবেই কিন্তু দেখাচ্ছে। জাস্ট এখন কমা দেন, কমা দিয়ে টেবিলারে, টেবিলার হলো কি এই কোডের সাথে আমরা জয়নিং ডেট, এরিয়া, স্যালারি খুঁজতে চাচ্ছি। এটা কোথায় আছে, এটা হলো শিট 2-তে আছে। তাহলে আমরা শিট 2 ফুল ডাটাবেসটা সিলেক্ট করে নিই, করে নিলাম। ফুল ডাটাবেসটা সিলেক্ট করে দিয়ে আমরা এখন দেখুন এই যে টেবিল অ্যারেটা নিলাম, এখানে জয়নিং ডেট আমাদের কত নম্বর কলামে আছে, 2, এরিয়া 3, স্যালারি 4। আচ্ছা, আমরা ফর্মুলা বারে গিয়ে আমাদের টেবিল অ্যারেটা শেষ করি, এখানে আমরা কমা দিয়ে দিই এবং এখন কলাম ইন্ডেক্স নাম্বার, মানে আমি কি কি চাচ্ছি এবং সেটা কত নম্বর কলামে আছে। জয়নিং ডেট আছে 2 নম্বর কলামে, এরিয়া আছে 3 নম্বর, স্যালারি আছে 4 নম্বরে। তাহলে আমরা যারা VLOOKUP ইউজ করি তারা কিন্তু এখানে কলাম নাম্বার সেপারেটভাবে কল করি, অথবা এখানে আপনারা অনেকে রো ফাংশন কল করবেন বা ম্যাথকে কল করবেন, এত কিছু করতে হবে না। আমরা জাস্ট এখানে কার্লি ব্র্যাকেট, অর্থাৎ আমাদের যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে সেটা কল করব। কত নম্বর কলাম, 2, 3, 4 দিয়ে দেন, আবার কার্লি ব্র্যাকেট দিয়ে কমা দেন। এখন VLOOKUP-এর জন্য আমরা এক্সাক্ট ম্যাচ ফলস কল করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। দেখুন আমার আউটপুট কিন্তু সুন্দরভাবে চলে এসেছে। এইবার শুধুমাত্র ডেটটাকে ধরে টানবেন, মানে যেইখানে আমরা ফর্মুলা কল করছি ওটা ধরে খালি নিচে টানবেন, দেখবেন ডান পাশে অটোমেটিক চলে আসছে। এবার এইখানে আমাদের ডেটের কোড চলে আসছে, এইটা সিলেক্ট করে নাম্বারের এখানে এসে এই বক্স থেকে আমরা করে দেব কি, শর্ট ডেট করে দেব, ডান। আমার আউটপুট কিন্তু বের হয়ে গেল। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের লুকআপ যদি যেটাই বলুক না কেন, ভিতর থেকে যদি আপনাকে আলাদা কিছুও বলে, সেটাও কিন্তু আমরা ফর্মুলা ইউজ করে আমরা ভেঙ্গে চুরে এটাকে বের করতে পারবো। তো আশা করি এই ভিডিওর টপিকটি আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আশা করি আপনি এই ফর্মুলাগুলো A to Z খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো ভিডিও এখানেই শেষ করতেছি। ভিডিও শেষ করতে যাওয়ার আগে আবারও আপনাদেরকে বলতেছি, এই মাসের 26 তারিখে আমাদের 43তম ব্যাচের ক্লাস শুরু হবে। যারা আমাদের মাইক্রোসফট অফিস ফর অল ইউজার, অর্থাৎ এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, যারা বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চান, তারা আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। কোর্সের লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, অথবা ফার্স্ট কমেন্টে চেক করলেও পেয়ে যাবেন। তা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।